চার মাযহাবের চার ইমামের দুই ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির নিকটও এখনো সেটি জায়েজ আছে ক্ষেত্র বিশেষে। তার কথার কোনো রেফারেন্স নেই, নেই কোনো দলিল, এবং বরং সে আইম্মে কেরামের ওপর সে মিথ্যা অপবাদ দিতেছে এবং সে দেদারসে মিথ্যা বলেই যাচ্ছে এবং উম্মতকে সে ধোঁকা দিতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো ইসলামের দৃষ্টিতে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেশ্যা এগুলার বিধান এবং নাস্তিক ইমরান বশিরের কিছু প্রশ্নের উত্তর। আমরা দেখি সে এ সম্পর্কে কি বলে, আমরা তার বক্তব্য শুনি। পরিণত করে সেই অধিকারে আমরা বিশ্বাসী না। লক্ষ মানুষের সামনে সেটি এবং বৈশ্বিক একটি প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে যেগুলো আমরা ইন্টারনেটে পেয়েছি, শুনতে পেয়েছি, খুবই ব্যথিত হয়েছি। প্রশ্ন হচ্ছে, যৌনকর্মীদের অধিকার নিশ্চিত করবার ব্যাপারটি কি আসলে খুব খারাপ শোনা যায়? হ্যাঁ, অধিকাংশ মানুষের কাছে খারাপ শোনা যেতে পারে, খারাপ লাগতে পারে। তবে যাদের আমরা তার বক্তব্যে এটা বুঝতে পেরেছি, সে এটা বোঝাতে চাচ্ছে যে তার দৃষ্টিতে ইহা কোনো ঘৃণিত কোনো কাজ নয়। অশ্লীলতা, ব্যভিচার, বেশ্যা, যৌন অধিকার এগুলা তার নিকট সাধারণ একটি জিনিস। দেখি এ সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন। সূরাতুল ইসরা এর 32 নম্বর আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। অর্থাৎ তোমরা জিনার নিকটবর্তী হয়েও না, কেননা ইহা অত্যন্ত একটি অশ্লীল কাজ এবং অত্যন্ত একটি খারাপ রাস্তা। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরে উনি উল্লেখ করেছেন, আমরা যা দেখতে পারতেছি আরবি লেখা, তার মামার্থ হলো আল্লাহ তাআলা বান্দাদেরকে জিনার দিকে নিষেধ করার পাশাপাশি ওই সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা নিষেধ করতেছেন যে সমস্ত কাজের মাধ্যমে বান্দা জিনার দিকে ধাবিত হবে, যে সমস্ত কাজ বান্দাকে জিনার দিকে নিয়ে যাবে, ওই সমস্ত কাজ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দাকে নিষেধ করতেছেন যে তোমরা ওই সমস্ত কাজ করিও না, যে সমস্ত কাজ করার মাধ্যমে তোমরা জিনার নিকটবর্তী হবে। এবং আমরা আরও দেখতে পারি মুসনাদে আহমদের 3809 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যাহারা জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ। অর্থাৎ যখন কোনো অঞ্চলে বা জনপদে ব্যভিচার, অশ্লীলতা এবং সুদ এগুলা প্রকাশ পেয়ে যাবে, অবশ্যই তারা যেন আল্লাহ তাআলার আযাবকে তাদের উপরে অবধারিত করে নিল। এবং এই হাদিসটি তবরানী শরীফেও রয়েছে, আমরা যা স্ক্রিনে দেখতে পাচ্ছি। জিনা, ব্যভিচার, বেশ্যা, অশ্লীলতা এই সম্পর্কে আরও অনেক হাদিসের কিতাবে, তাফসিরের কিতাবে নিষেধাজ্ঞা রয়েছে, স্পষ্টভাবে এগুলো হারাম। আমরা বুঝতে পারলাম যে শরীয়তের দৃষ্টিতে জিনা, ব্যভিচার, বেশ্যা এগুলা শরীয়তের দৃষ্টিতে স্পষ্টভাবে এগুলা হারাম। এবং আমরা দেখি সে এই যৌনকর্মীদের অধিকার বা বেশ্যা মহিলাদের অধিকার, এই অশ্লীলতা এবং জিনা, পাপাচার এগুলাকে সে বৈধতা দেওয়ার জন্য সে কি দলিল পেশ করে, আমরা তার বক্তব্য থেকে খেয়াল করি। যাদের কাছে খারাপ লাগছে আমি তাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, ইসলামে একটি মোতাবিয়া আছে। এর মানে হচ্ছে একজন পুরুষ একজন নারীর কাছে গিয়ে বলবে, এই এত টাকার বিনিময়ে কিংবা এই জিনিসটার বিনিময়ে আমি তোমাকে এতদিনের জন্য ভোগ করতে চাই। এটি ইসলামে সম্পূর্ণ জায়েজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন এবং নানান যুদ্ধে নানান সময় তিনি সাহাবাদেরকে এই মোতাবিয়ের অনুমতি দিয়েছিলেন। সাহাবা কেরাম স্বল্প কিছুর বিনিময়ে নারীর শরীর ভোগ করেছেন, 3 দিনের জন্য, 2 দিনের জন্য, 1 দিনের জন্য, কিছু সময়ের জন্য, কয়েক ঘন্টার জন্য। তারা চাদরের বিনিময়ে, পরিধেয় বস্ত্রের বিনিময়ে নারীর শরীর ভোগ করেছেন। তুচ্ছ জিনিসের বিনিময়ে নারীর শরীর তারা ভোগ করে গেছেন। আল্লাহ রসুল কয়েক দফায় এই কাজটি কখনো হালাল করেছেন, আবার হারাম, আবার হালাল, আবার হারাম, এভাবে কয়েকবার হালাল হারামের খেলা চলতেই ছিল। অবশেষে বিদায় হজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মোতাবিয়ের অনুমতি দেওয়ার পরে আবার কিয়ামত পর্যন্ত সেটিকে নিষিদ্ধ করে দেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, নবীর ইন্তেকালের পর আবু বকর খলিফা হন, 2 বছর 3 মাস থাকেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন, প্রায় 10 বছর। আবু বকরের যুগে, ওমরের যুগেও সাহাবারা দেদারছে এই মোতাবিয়া করে গেছেন, স্বল্প কিছুর বিনিময়ে নারীর শরীর ভোগ করে গেছেন। খুবই বিস্ময়কর ব্যাপার না? আমরা তার বক্তব্যের মাধ্যমে বুঝতে পারলাম যে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকাহে মুতাকে একবার হারাম করেছেন, তারপরে আবার হালাল করেছেন, আবার হারাম করেছেন, এবং সর্বশেষ কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেকাহে মুতাকে হারাম করে দিয়েছেন উম্মতের জন্য। কিয়ামত পর্যন্ত এই নেকাহে মুতাকে উম্মতের জন্য হারাম করে দিয়েছেন। আমরা একাধিক রিওয়ায়াতে পেয়ে থাকি এবং একাধিক হাদিসের কিতাবে আছে, সহিহ বুখারী, মুসলিম এবং অন্যান্য হাদিসের কিতাবে এই বর্ণনাটি আছে। কিন্তু তার দাবি হলো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের খেলাফতকালে তারা এই নেকাহে মুতাকে তারা বৈধতা দিয়েছে এবং তারা এটার উপর আমল করেছে। যেই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বিষয়টাকে হারাম করেছেন, তারা কিভাবে এই বিষয়টাকে হালাল করতে পারলো? ইহা একেবারে একটি বানোয়াট এবং মিথ্যা কথা। সর্বপ্রথম আমি রেফারেন্স দলিল দেওয়ার আগে, হাদিসের দলিল দেওয়ার আগে আমি একটা যৌক্তিক কথা বলতে চাই। উদাহরণস্বরূপ যেমন আমাদের বাংলাদেশে চুরি করা নিষিদ্ধ। এখন যদি কেউ চুরি করে পরবর্তীতে 50 বছর পরে যদি কেউ আসে এবং বলে যে ডক্টর ইউনূস সরকারের আমলে চুরি করা বৈধ ছিল, তাহলে এই কথাটা কতটুকু যৌক্তিক? অথচ রাষ্ট্রের পক্ষ থেকে এটা নিয়ম যে চুরি ডাকাতি করা এটা অপরাধ, এটা সরকার এটাকে স্বীকৃতি দেয় না। এরপরে যদি কেউ চুরি করে তাহলে তো একথা বলা যাবে না যে উনার যুগে উনি চুরিকে বৈধতা দিয়েছে এবং এটাকে সাপোর্ট করেছে, একথা তো বলা যাবে না। ঠিক তদ্রূপভাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে উনি এটাকে বৈধতা মনে করেন নাই, বরং উনি এটাকে কঠোরভাবে এটাকে প্রতিরোধ করেছে এবং এটার উপর সমস্ত সাহাবায়ে কেরাম একমত হয়ে গেছে। আমরা এখন রেফারেন্স দেখব, দলিল দেখব হাদিসের কিতাবে কি আছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা কি নেকাহে মুতাকে বৈধতা দিয়েছেন কিনা? আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সুনানে বাইহাকির 14,148 নম্বর হাদিস এবং মুওয়াত্তা মালিকের 1,151 নম্বর হাদিস। খাওলা বিনতে হাকিম রাদিয়াল্লাহু আনহা উনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট আসলেন, তারপর বলতেছে যে রবিয়া ইবনে উমাইয়া সে একজন মহিলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, মুতা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি চাদর মুড়িয়ে উনি রাগান্বিত অবস্থায় বলতেছেন যে ক্বাল হাযিহিল মুতআ লাউ তাকাদ্দামতু ইলাইহি লা রাজামতুহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে সে মুতা বিবাহ করেছে, যদি আমি সামনে অগ্রসর হতাম তাহলে আমি তাকে রজম করতাম। এর দ্বারা আমরা কি বুঝতে পারি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি নেকাহে মুতাকে বৈধতা দিয়েছেন নাকি হারাম মনে করেছেন? এবং আমরা আরও দেখি অন্যান্য সাহাবায়ে কেরাম তাদের খেলাফতকালে হযরত ওমর রাদিয়াল্লাহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগে নেকাহে মুতাকে তারা বৈধ মনে করেছেন কিনা, তারা কি আমল করেছে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে মুওয়াত্তা মালিকের 428 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে একজন ব্যক্তি প্রশ্ন করলেন যে মুতা সম্পর্কে, তখন উনি বলছেন মুতা হলো হারাম, যা আল্লাহ রাসূল। এবং আমরা আরও দেখতে পারি মুস্তাদরাকে হাকিমের 3484 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হলো মুতা সম্পর্কে, তখন উনি বললেন যে তোমাদের সামনে এবং আমার সামনে আল্লাহ তাআলার কিতাব রয়েছে। তখন উনি এই আয়াত পাঠ করলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই আয়াত পাঠ করার পরে উনি বললেন যাদেরকে আল্লাহ তাআলা স্ত্রী দিয়েছে অথবা যাদেরকে আল্লাহ তাআলা বান্দি দিয়েছে, এছাড়া যারা মহিলাদেরকে অন্যভাবে অন্য পন্থায় উপভোগ করবে, এটা হলো সে যেন এটা সীমা লঙ্ঘন করলো এবং সে গুনাহের কাজ করলো। আমরা কি বুঝতে পারি যে সাহাবায়ে কেরাম, অন্যান্য সাহাবায়ে কেরামও তাদের খেলাফতকালে নেকাহে মুতাকে হারাম মনে করতেন। ব্যাপারটা পুরোটাই ঘোলাটে। এই ঘোলাটে হওয়ার কারণে এখনো পর্যন্ত এটি হালাল না হারাম সেটি নিয়ে আলেমদের মাঝে মতানৈক্য রয়েছে। শিয়াদের একটি দল তারা বলেন যে মোতাবি এখনো জায়েজ এবং তারা সেটি পালন করছে না। সে দাবি করতেছে যে বিষয়টা সাহাবায়ে কেরামের মাঝেও গুলাটি ছিল, যা এখনও পর্যন্ত গুলাটি স্পষ্ট নয়। যে ব্যক্তি দলিল দেখতে পারে না, তাহকিক করতে পারে না, ভালো করে পড়াশোনা করতে পারে না, তার কাছে তো বিষয়টা গুলাটি হবেই। তার দাবি হলো এখনও পর্যন্ত বিষয়টা উলামায়ে কেরামের মধ্যেও ইখতিলাফ রয়েছে, বিষয়টা হালাল নাকি হারাম। এবং শিয়াদের মধ্যে একদল উলামায়ে কেরাম বলেন নেকাহে মুতা এটা হালাল, বৈধ এবং তারা এটার উপর আমল করতেছে। এক নম্বর উত্তর হলো যে শিয়া তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, যদিও তারা মুসলমান কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। 2 নম্বর উত্তর হলো যে তারা দলিল পেশ করে যে সমস্ত সাহাবায়ে কেরাম
নেকাহে মুতাকে বৈধতা দিয়েছেন, বৈধ মনে করতেন। যেমন সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত সাহাবায়ে কেরাম তারা নেকাহে মুতাকে বৈধতা মনে করতেন এবং যা হাদিসের কিতাবেও আছে, বর্ণিত আছে। কিন্তু বিষয়টি হলো এখানে তারা বৈধতা মনে করতেন যখন তাদেরকে সংবাদ দেওয়া হলো, এবং বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে উনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই বিষয়ে আলোচনা করেছে এবং এই বিষয়ে উনি খুতবাও পেশ করেছে। তখন সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই বিষয়ে সকলেই একমত হয়ে গেছে, যা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আরবি তার মামার্থ হলো এই। ইবনে আব্বাসের মতো জাজ্জাল একজন সাহাবী, তিনি সহ সাহাবাদের একটি দল বলেন মোতাবিয়ে জায়েজ আছে। সে বলতেছে যাদের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নেকাহে মুতাকে বৈধতা দিয়েছে। আরে ভাই, উনি নেকাহে মুতাকে বৈধতা দিয়েছে, এরপরে ওনার ইতিহাস জানেন আপনি? আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি তিরমিজি শরীফের 1 নম্বর খণ্ড 213 নম্বর পৃষ্ঠায় ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নেকাহে মুতাকে উনি বৈধতা দিয়েছিলেন, বৈধ মনে করতেন। অতঃপর যখন ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে ওনাকে অবগত করা হলো, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হারাম করেছেন, এই সম্পর্কে যখন ওনাকে সংবাদ দেওয়া হলো, তখন উনি এটা থেকে, ওনার কথা থেকে, ওনার ফতোয়া থেকে উনি ফিরে এসেছেন। এবং অধিকাংশ আইম্মায়ে কেরামের মত এটাই, এবং অধিকাংশ সাহাবায়ে কেরাম এটার উপর আমল করেছে, যা আমরা বুঝতে পারি হাদিসের কিতাব থেকে। শুধু তাই নয়, প্রসিদ্ধ 4 মাযহাবের 4 ইমামের 2 ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির নিকটও এখনও সেটি জায়েজ আছে ক্ষেত্র বিশেষে, প্রয়োজন অনুসারে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আলেমরা, ইসলামের হেফাজতকারীরা, আমাদের বাংলাদেশের হুজুররা মায়ের জাতি নারীকে নিয়ে এত অশ্লীল বাক্য ছুঁড়েছেন শুধু এই কারণে যে তারা যৌনকর্মীদের অধিকার নিশ্চিত করার কথা বলেছেন, তারা আসলে কোন ইসলামকে হেফাজত করতে নারীদেরকে ভালো? আমরা দেখতে পাচ্ছি যে সে আরও দাবি করছে যে প্রসিদ্ধ 4 মাযহাবের মধ্যে 2 মাযহাবের ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, ওনারা নাকি এই নেকাহে মুতাকে বৈধতা দিয়েছে এবং হালাল মনে করতেন। আমরা দেখি তার কথাটা কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু সত্য। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহির কিতাব সুনানুত তিরমিজির 1 নম্বর খণ্ড 213 নম্বর পৃষ্ঠা। এখানে ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে ইমাম শাফি, ইমাম আহমদ এবং সাউরি, এই সমস্ত আইম্মায়ে কেরাম রহমাতুল্লাহি আলাইহি এর মত হলো যে তারা নেকাহে মুতাকে বৈধ মনে করতেন না, হারাম মনে করতেন। 1 নম্বর। 2 নম্বর হলো হাম্বলি মাযহাবের একটি গ্রহণযোগ্য একটি কিতাব আল মুগনি লি ইবনে কুদামা রহিমাহুল্লাহু তাআলা, যার 644 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ নিজে বলতেছেন ক্বালা আহমদ নিকাহুল মুতাআতি হারামুন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলেন যে নেকাহ মুতা হলো হারাম। তাহলে কিভাবে সে কোথা থেকে এই কথা সে পেয়েছে? এবং আমি দেখতেছি সে দেদারসে আইম্মায়ে কেরামের নামে, সাহাবায়ে কেরামের নামে সে মিথ্যা বলে যাচ্ছে। এবং আমরা জানি মালিকি মাযহাবের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব হলো আল মুদাওয়ানাতুল কুবরা, যে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর খণ্ড 160 নম্বর পৃষ্ঠা। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, আপনি নেকাহে মুতা সম্পর্কে কি বলেন বা আপনার রায় কি? তখন উনি বলেন নিকাহুন বাতিলুন ইউফসাহু, যে নেকাহে মুতা এটা এমন একটি বিবাহ যা কোনোভাবে এটা বৈধ হতে পারে না, সম্পূর্ণ নাজায়েজ এবং এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এই কথা সে কোথা থেকে পেয়েছে যে ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি এটাকে বৈধতা দিয়েছেন? তার কথার কোনো রেফারেন্স নেই কোনো দলিল, এবং বরং সে আইম্মায়ে কেরামের ওপর সে মিথ্যা অপবাদ দিতেছে এবং সে দেদারসে মিথ্যা বলেই যাচ্ছে এবং উম্মতকে সে ধোঁকা দিতেছে। এবং আমরা আরও দেখতে পারি শাফি মাযহাব এবং আমাদের হানাফি মাযহাবের নিকটও এই নেকাহে মুতা স্পষ্টভাবে হারাম। আইম্মায়ে কেরাম এগুলা উল্লেখ করেছে। মুহাদ্দিসিনে কেরামের নামে মিথ্যা বলে এবং অবৈধ জিনিসকে বৈধভাবে মিথ্যা বলে জায়েজ করে দেয়, তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং এই সমস্ত মিথ্যা বানোয়াট কথা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা এই বিষয়টি আরও স্পষ্টভাবে আরও বিস্তারিত দেখার জন্য একটি কিতাব আমরা দেখতে পারি, যা জামিয়াতুল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আমাদের এক ভাই উনি
পিএইচডি করেছেন এবং ডক্টরেট করেছেন। কিতাবটির নাম হলো নিকাহুল মুতা বাইনা সুন্না ওয়া শিয়া ফি যাওইস সুন্নাতি নবওয়িয়া, যা আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এই কিতাবটা মোতালা করতে পারি, যা অনলাইনে এর পিডিএফ আছে, আমরা দেখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং সঠিকভাবে সুন্দরভাবে হাদিসের উপর আমল করার, শরীয়তের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।